সেটা কোনো সন্ন্যাসীর আশ্রমে কিন্তু ঈশ্বর অবতীর্ণ হননি। অবতারে এসেছেন কি দেখাতে পারবেন কি? সংসারেই আবির্ভূত হয়েছেন তিনি। সাধু বলেন, মহাপুরুষ বলেন, যিনি সন্ন্যাস গ্রহণ করলেন, যিনি সংসার করলেন না, সেই মানুষটিও কোনো সংসারেই জন্মগ্রহণ করেছেন নাকি উনি বই ফুড়ে উঠেছে নাকি? এই জন্যে আলোচনার বিষয় হচ্ছে সংসার ধর্মটাই শ্রেষ্ঠ ধর্ম। ভারতে যদি 1 কোটি কি বলে 140 কোটি জনগণ থাকে ধরে নিলাম, তার মধ্যে কি 5 কোটি সন্ন্যাসী আছে? নাই। তাহলে 135 কোটি মানুষ সংসারী। তারা ভজন করবে না শ্রীকৃষ্ণ বা দয়াল হরি? তারা কি তাকে পাবে না? তারা কি প্রেম থেকে বঞ্চিত থাকবে? কথা হচ্ছে তাদের প্রেম যদি দেওয়া না যায় তাহলে ভগবানের ভগবত্তর দাম কোন জায়গায়? হরিবল হরিবল। তাহলে তাদের প্রেম দেওয়ার জন্যই কিন্তু নিত্যানন্দ মহাপ্রভুকে গৃহী করলেন শ্রীমান মহাপ্রভু। কেন করলেন তিনি? কেন সন্ন্যাস নিলেন? কি প্রয়োজন ছিল? সব আমি ভেঙে বলবো, একটু ধৈর্য ধরে শুধু বসুন। ব্রহ্ম একই, ব্রহ্ম আলাদা না, একম অদ্বিতীয়, ইহাই সত্য। কিন্তু তাকে জানার 5টা পথ। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদিকে গণেশ, এদিকে শক্তি। বুঝতে পারছেন কি বলছি? শাক্ত, বৈষ্ণব, শৈব, দানপত্য, এই যে এই 5 ভাগে যে ভাগ করা হয়েছে, এইটাকেই পঞ্চব্রহ্ম বলে উল্লেখ আছে। এটা তুমি যদি না বুঝতে পারো, ভালো করেছো, তুমি প্রশ্ন করেছো, খুব ভালো করেছো। যেমন এক বাবার যদি 4টে ছেলে থাকে, বাবার সম্পত্তি একটাই সম্পত্তি, কিন্তু ওয়ারিশান সূত্রে 4 জন পায় না? পাই তো? তাহলে আমি পুরোটা কিনলাম না, আমি একটা ওয়ারিশের ভাগ কিনলাম, কিনতে পারি না? বাবার 4 বিঘা সম্পত্তি, 4টে ছেলে, তাহলে ওয়ারিশান সূত্রে একটা ছেলে কতটুক পেল? 1 বিঘা করে পেল। তাহলে আমার 1 বিঘা কেনার টাকা গোছাইছি, আমি তো 4 বিঘা কিনতে পারবো না। আমি সেই ব্রহ্ম সাধনা, এক ব্রহ্ম, আমি অত দূর যেতে পারছি না, আমি বাঘের টুক কিনি, আমি 1 বিঘা নিয়ে কিনি, একটু বাড়ি করে খাই। বুঝেছো ব্যাপারটা কি? এই জন্য বলছে চিন্ময়স্য অদ্বিতীয়স্য নিষ্কলুষ্য শরীরাণি সাধকানাং হিতার্থায় ব্রহ্মানাং রূপকল্পতে। একই ব্রহ্মের বিভিন্ন রূপ কল্পনা করা হয়েছে সাধকের সাধনার সুবিধার জন্য। বোঝা যাচ্ছে না? আমি এর চাইতে ভালো করে বলতে পারবো না। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, সোজা কথা আমার দ্বারা। এর চাইতে ভালো আমি বলতে পারবো না। এই জন্য গীতায় করেছে বর্ণনা নিরাকার ব্রহ্মের সাধনা সাকার মানুষের দ্বারা সম্ভব না। স্বামী বিবেকানন্দ যখন নরেন দত্ত ছিলেন, রামকৃষ্ণদেবকে জিজ্ঞেস করেছিলেন, এই যে ব্রহ্ম ব্রহ্ম বলা হয়, তোমার মানে কি ব্রহ্মময়ী? একটু দেখাও তো আমায়। রামকৃষ্ণদেব বলেছিলেন, না নরেন, সূর্য দেখতি যদি তোরে এখন সূর্য লোকে পাঠায় নেই, তুই কি হবিনি? পুড়িয়ে চাই হয়ে যাবি। পৌঁছাতে পারবি? পারবি? তো সেই ব্রহ্ম অনন্ত, অসীম, অনাদি, যা দেখ নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রত্যক্ষ বা বিজ্ঞান বিনা সৎপত্তি পরিপরিচিত, যে ব্রহ্ম যার ক্ষয় নাই, যার বৃদ্ধি নাই, যে অনন্ত, অসীম, অনাদি, তার বিন্দু মাত্র
সূক্ষ্ম সত্তা আমাদের মধ্যে নিহিত। একটা সাগরকে জানতে গেলে তার জল লবণাক্ত না তিক্ত না মিঠে, সাগরের জল পূর্ব পান করিয়ে কেউ জানে না। জানতে হয় কিভাবে? আঙুলের মাথায় এক ফোঁটা নিয়ে জিভে দিলে ঠিক ওরে বাবা রে নোনা জল। কি বুঝেছেন কি কইছি? তাহলে সাগরের জল যে লবণাক্ত এটা জানতে পারবেন আপনারা ভক্তা বা ভক্ত। কণা মাত্র জিহ্বার অগ্রভাগে স্পর্শ করলেই বোঝা যাবে সেই পরম ব্রহ্ম যে আনন্দময়। এই জন্য ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়, তার অল্প একটু জানতে পারলেই বুঝতে পারবা কি আনন্দময় সেই ব্রহ্ম, কি আনন্দময়। তাকে জানতে গেলে পাগল হতে হয়। আমার অশ্বিনী কর্তার একটা গান আছে, এই জন্য দুইবার পাগল হয়। একবার জানার জন্য পাগল হয়, আর একবার জানার পরে পাগল হয়। যেমন নদী সাগরকে পাবার জন্য একবার পাগল হয়, ঘর বাড়ি ভেঙে চুরমার করে দিয়ে দুই কুল ভাষায় নিয়ে পাগলের মতো ধায়। আর যখন সাগরে গিয়ে বিলীন হয়, সাগরের ঢেউয়ের দোলায় আর একবার পাগল হয় তরঙ্গে তরঙ্গায়। আমি কি আমাতে আছি হরিচাঁদের যুগে নয়নে দিয়ে ঘরে ঘরে বাহির হয়েছি। কেন হবে না? অবশ্যই হবে, কিন্তু সংসারটা তোমার অনাসক্ত ভাবে করতে হবে। তোমার ইচ্ছা পূর্ণ, আর প্রত্যেকটা কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। কর্তব্যহীন মানুষের কখনো ধর্ম হতে পারে না। তাহলে প্রথম কর্তব্য কি তোমার? যে মাতা পিতার সত্তার দ্বারাই তোমার দেহটা গঠন হয়েছে, 4/4 সত্তা আর গুরুর দর্শন, সেই মাতা পিতার সেবা করা। হরি বলো, হরি বলো। পিতা একটা বিন্দু দিয়েছিলেন, যাকে বলা হয় বাংলায় শুক্রাণু, ইংলিশে বলা হয় স্পার্ম। আর মায়ের ডিম্বাণু, যাকে বলা হয় ওভাম। এই দুই সত্তা মিলন হলো, জায়গট ফর্ম করলো, অর্থাৎ ভ্রূণ তৈরি হলো। তারপরে সেল ডিভিশনের দ্বারাই, অর্থাৎ কোষ বিভাজনের দ্বারাই ধীরে ধীরে পূর্ণ শরীর মায়ের গর্ভে ঈশ্বরের ইচ্ছায় সৃষ্টি হল। ঈশ্বরের ইচ্ছা কেন? তার পরিকল্পনা ছাড়া এত সুন্দর দেহ হতে পারে না। কোথায় চোখ হবে, কোথায় কান হবে, কোথায় নাক হবে, কোথায় মুখ হবে, কয়খানা হাত হবে, কয়খানা পা হবে, কটা আঙুল থাকবে, কোথায় পশম হবে,
এগুলো পরিকল্পনা তার। চোখ দুটো যদি আমাদের সামনে থাকতো আর মুখখানা যদি পিঠে দিয়ে দিত, তা ভাত খাওয়া বের হয়ে যেত। কোন কায়দায় ভাত খাচ্ছি? কত বড় আর্টিস্ট, কত বড় শিল্পী। আমায় সৃষ্টি করার আগে আমায় জীবন ভরে যাহা লাগে সব করেছো ভাগে ভাগে তুমি তো এলি। নিশি যোগে যেই পড়ি ঘুম, তুমি এসে আমায় দাও চুম, পরে দাও প্রীতির কুমকুম নিঝুম রাত। তুমি সারা নিশি জাগো হরি, আমি যখন ঘুম পড়ি। ঘুম পড়া মানে তো মরা, জাগায় রাখে কিনা দেখেছেন? এই জন্য ওখানে বললাম ঈশ্বরের ইচ্ছা। আহা, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। যা কিছু দিয়ে দেখি দৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি, টক কিংবা মিষ্টি, এগুলো আমার সৃষ্টি কিছু নয়। সংসার করবা, কে বলছে সংসার করতে মানা করছে কিনা? কিন্তু আত্মসমর্পিত হয়ে সংসার করবা, আত্মনির্ভরতা নিয়ে সংসার করবা। মা যখন চাল দিয়ে দুটি যাবা, ওই সময়তে কান্না আরম্ভ করবা মনে মনে, ঠাকুর এই ধান নাই চাল তো আমি সাথে নিয়ে আসি, তুমি এই খাবার আমার জন্য তৈরি করেছি। যে জল দিয়ে চাল দিয়ে ধুচ্ছি, সেই জল যে আগুন দিয়ে রান্না করছি, ওর মধ্যেও দাহিকার শক্তি তুমি প্রভু। যাদের সেবার জন্য এই পোশাক তৈরি হচ্ছে, তাদের মধ্যেও তুমি বিরাজ করছো। আমার মধ্যেও তুমি থেকে এমন ভাবে পোশাক তৈরি করে যাতে তোমার সেবা হয়, ভক্ত আনন্দ পায়। হরি হরি বল। এই তো ভজন। ভজন কি শুধু পোশাক পরিচ্ছদ করা না, মনে মনে তাকে স্মরণ রাখা, তার উপরে নির্ভর করা। তোমার সব করিয়ে দেখো তো এরকম সংসার। সন্তানটা যখন আনার জন্য মিলিত হবা, হে প্রভু তুমি ভগবান তৈরি করেছো, তুমি সৃষ্টিকে ভালোবাসো, তাই আজকে তোমার সেই সিঙ্গার রস আস্বাদনে আমরা স্বামী স্ত্রী দুজনে মিলিত হতে যাচ্ছি। এর মধ্যে দিয়ে তুমি এমন সন্তান দিও যে হরিনাম করতে পারে, জগতের কল্যাণ করতে পারে। সেই রকম আত্মা আসবে, আর নাই জুমলি জানোয়ার কামুকের মতো মিলন হবে, কামুক সন্তান জন্ম। একটা সুসন্তান যদি সংসারের থেকে জন্মগ্রহণ করানো যায়, তার দ্বারা কোটি কোটি মানুষের মঙ্গল হয়, কোটি কোটি মানুষ আনন্দ পায়। পাগল বিজয় সরকারের মা বাবা পাগল বিজয় সরকারকে ঈশ্বর স্মরণ করে এনেছিল বলে আজ আমরা অমন একটা গোলাপ পেয়েছিলাম। কত মানুষ ঈশ্বর মুখে হয়ে গেল, তার একটা মুখের কথায়, তার একটা গানের কথায়। নেতাজির মতো মানুষ জন্ম নিয়েছিল বলে ব্রিটিশের হাত থেকে ভারত মাতাকে শৃঙ্খল মুক্ত করতে পেরেছিল। ধন্য ধন্য তার মাতা পিতা, ধন্য। একটা ভালো সন্তান জন্ম দেওয়া যে কতটা কৃতিত্বের ব্যাপার, ঈশ্বরমুখী থাকার ব্যাপার। কবকালে যারা গান শুনতে বসেছে, আসলে যদি তারা এই ভাব নিয়ে সংসারে একটা সন্তান জন্মাতে পারে, দেখবেন সেই সন্তানের দ্বারা জগতের কেমন কল্যাণ হয়।
তাদের গন্ধে, তাদের মকরন্দে জগৎ মুখরিত হয়ে যাবে। বুঝলে, তুমি সম্মুখী থাকবে, যেতে হবে না তোমার সংসার পেলে। কোথায় যাবা তুমি সংসার পেলে? গুরুচার চরিত্রে কি বলেছে? কামিনী কাঞ্চন বলো কিসে গুণহীন, ধর্মপথে উভে যদি পালো চিরদিন। ধর্মপথে পালন করো। এখানে অনেক স্বামী স্ত্রী বসা আছে, দুজনেই কৃষ্ণ ভক্ত। তারা গোবিন্দ সেবা না করে তারা কিন্তু প্রসাদ নেয় না, আছে না? সংসারীর পক্ষে কাম্য কামিনী কাঞ্চন, ইহা ফেলি দূরে বলো যায় কয়জন। ফেসবুকে দেখছি সাধু সেজে বসে আছে, টাকা চাইছে। টাকা চাইছো, খালি খালি সন্ন্যাসী হয়েছে কেন? ব্যাপারটা কি? এই জন্য মহাপ্রভু করেছে মানা, কলিযুগে তোমরা কেউ সন্ন্যাস নিতে যেও না। যে সন্ন্যাস নেবে খবরদার পরিমানা, কাঠের নারী পর্যন্ত দর্শন করবে না। আগামী দিন কি খাবে তাও যেন সঞ্চয় থাকে না। গোবিন্দ ঘোষ কি দোষ করেছিল? তাকে মহাপ্রভু তাড়িয়ে দিল কেন বলেন? সে তো নিজের জন্য রাখে নাই, অর্ধেক হরিত কি রেখেছিল মহাপ্রভুর মুখ শুদ্ধির জন্য, আসলে বানিয়ে রাখছিল। পরের দিন চাওয়ার সাথে সাথে যখন দিয়ে দেশে কয় গতকাল আনতে তোমার ঘন্টা খানেক লাগিয়েছে, আজকে ফসাদ করে দিলে কি করে? কয় অর্ধেক কাটিয়ে আসলে রাখছিলাম, বাড়ি যাও বিয়ে করো। এই জন্যই তো আমি বলি মানা, সন্ন্যাস নিতে কেউ এসো না। যাও সংসারে বসেই গোপীনাথের ভজন করো, সংসারে বসেই গোপীনাথকে তুমি পাবে। পাই নাই, পাই নাই গোবিন্দ ঘোষ? শিবানন্দ সেন গিয়েছিলেন সন্ন্যাস নিতে। মহাপ্রভু বললেন তার সাক্ষাতে, কাকা বাড়ি যাও, আমি আশীর্বাদ করি তোমারে, ঈশ্বরকে স্মরণ করে একটা সন্তান তুমি আনবে যে কৃষ্ণ ভক্ত হবে, কৃষ্ণ কথা লিখবে। তার নাম কি? কবি কর্ণপুর। রঘুনাথ গিয়েছিল সন্ন্যাস নিতে। মহাপ্রভু কি বললেন? মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভঙ্গিবে। যাও। কে আসতে বলছে সন্ন্যাস নিতে? মর্কট শব্দের অর্থ কি? বানর, মানে বান্দরিয়ে বৈরাগী হইয়ে না, বাড়ি যেয়ে বিয়ে করিয়ে অনাসক্ত ভাবে কৃষ্ণ ভজন করো, তাতেই তুমি মুক্তি পাবে। সংসারের চাইতে শ্রেষ্ঠ আশ্রম আর আছে নাকি যদি তৈরি করা যায়? তাহলে প্রথম তোমার কর্তব্য হচ্ছে মাতা পিতার সেবা করা। এই কর্তব্যে যদি তুমি অবহেলা করো, ধরো আমার কথা, ধরো অন্তরে করো ধারণা, তোমার কিন্তু সাধন ভজন হবে না। এখানে বসেই মনে মনে পাগল হও, আমি কি আমাতে আছি। আমি তো ভুলে গেছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। ঘরের বাহির হওয়া মানে সন্ন্যাস নিয়ে চলে গেছে না, এই ঘরের অর্থাৎ আমার যে দেহবোধ, আমি যে দেহ, এই দেহবোধের বাইরে চলে আসছে। বাবা পাগলার একটা গান আছে, মনকে তোমার গড়তে হবে ধুলোয় গড়া গড়ি খেয়ে, হরিনাম কৃষ্ণ নাম বদনে গাহিয়ে। এর মধ্যে একটা পদ আছে, দেহ হতে মনকে তুমি রেখে দিও দূরে,
বিশ্বখানা আপন করো মধুর কথার সুরে, ভবা দেখো সবার সঙ্গে থাকে মিশিয়ে, মনকে তোমার করতে হবে ধুলোই গড়াগড়ি। পাগল সংসারে থেকে সাধন করা যায় নাকি? সবার মন রাখতে হয় না? পাগল কয় রাখিও সবার মন, ভাবিও একজন। হরি হরি বল, হরি হরি বল। মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হয়ে পাগলে মারা বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে হয়েছি। এটা হচ্ছে মনের ভাব। যার যার ভাব কি কেউ দেখাতে পারে? ভাবের ওজন করে দেখানো যায়, ভাব মাপা যায়। তবে ভাবুকের ভাব হলে বহিরঙ্গীয় কিছু আভাস পাওয়া যায়। ভিতরে যখন গদগদ ভাব হয়, ভিতর দিয়ে জল পড়ে। ভাবের মানুষ পেলে তারে জড়াই ধরে। কিন্তু কি ভাবটা যে হলো তার মধ্যে, কেন কেঁদে ফেললো, সে কি বলে বুঝাতে পারবে? বাবারে সবকিছু বলে বোঝানো যায় না। আপনার স্বামী দূরে আছে, তার জন্য যে পরাণ পড়তেছে, আপনার বলে বুঝাতে পারবেন সে পরাণ পড়া কেমন? পারবেন কি? একটা প্রসূতির যখন গর্ভ যন্ত্রণা হয়, অর্থাৎ প্রসব যন্ত্রণা, সেই যন্ত্রণা যে কেমন তাকে কেউ বলে বোঝানো যায়? কিন্তু তাই বলে যন্ত্রণা হয় না? তার হয়, কিন্তু বোঝানো যায় না। একেই বলে ভাববাদ। বস্তুবাদ দিয়ে ভাববাদ বোঝা যায় না। ভাববাদ দেখানো যায় না, কিন্তু ভিতরে ভাবের উদয় হয়। বলা যায় ও এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, মরমে মরে হয়েছি। হরি চিন্তামণি ঔষধে দেব হরি চিন্তামণি ঔষধ ঘরের কথা কব। ঘরের কালকে আমার স্ত্রী ভিডিও কল করেছে, কল করে কাঁদতেছে। কাঁদতেছ কেন? পরাণ পড়তেছে।
আমি বললাম নিয়তি যেদিন আসবে সেদিন তো চলে যেতে হবে। এমন হয় না যে মরার পরেও দেখা যায়? বললাম হয়। এই কথাটা উর্মিলা বলেছিল লক্ষণকে যখন রাম বনবাসে যাবে। রামকে রান্না করে খেতে দিয়েছে সুমিত্রা, লক্ষণকে রান্না করে সুমিত্রা খেতে দিয়েছে। খেতে দিয়ে চুপ চুপ করে আঁচল দিয়ে চোখ মুছতেছে। লক্ষণ কয় মা কাঁদতেছ কেন? ছেলেরে খাবার দিয়ে মা কাঁদলে শুনছি অমঙ্গল হয়। কয়তো তুই তো শুনিস না, তুই তো আনন্দে আছিস রাম রাজা হবে। বলে হ্যাঁ হবে না। কইকেই সে দুটো বর চেয়েছে। প্রথম বরে ভরত রাজা হবে, দ্বিতীয় বরে 14 বছরের জন্য রাম বনবাসে যাবে। ওই দেখ লক্ষণ বলছে কি বলি আর খাও না। যে অযোধ্যায় রাম থাকে না সে অযোধ্যায় লক্ষণ বাস করে না। রাম আছে যতক্ষণ, লক্ষণ আছে ততক্ষণ। এখানে যোগ বশিষ্ঠ রামায়ণে ব্যাখ্যা করছে। এই দেহের মধ্যে আত্মা রাম আছে বলি দেহের লক্ষণ প্রকাশ পায়। চোখের লক্ষণ দেখা, মুখের লক্ষণ কথা বলা, হাতের লক্ষণ কাজ করা, পায়ের লক্ষণ চলা। হয় না এই তোর আটার লক্ষণ ভালো না, ঠিক করি আর বুঝলি তোর চলাচলতির লক্ষণ ভালো না, তোর চাহনির লক্ষণ কিন্তু খারাপ, ঠিক কর। হয় না? যেদিন আত্মারাম দেহ ছেড়ে চলে যাবে, এই দেহ অযোধ্যা থেকে, সেদিন চোখ থাকবে আর দেখবে না, কান থাকবে আর শুনবে না, মুখ থাকবে আর কথা বলবে না, পাও থাকবে চলবে না, তাই লক্ষণ বলছে মা আমি থাকবো না, আমি দাদার সেবার জন্য চলে যাব। ওই যে ঘরে যে উর্মিলা তারে কি বলে যাবি নূতন বউ? আমি যাচ্ছি। উর্মিলার কাছে গিয়ে দেখে উর্মিলা ও খুঁতখুত হয়ে কাঁদতেছে। ঘুমটা তুমি কাঁদো কেন? আমি কাঁদবো না, তুমি কাঁদতেছো তো আমি কাঁদবো না। তুমি যে জন্যে কাঁদছো আমি সেই জন্যে কাঁদছি। অযোধ্যার আকাশ বাতাস চেয়ে দেখো, কান্নার দিকে পশু পাখি কাঁদছে, রাম হারা হবে বলে। তখন লক্ষণ বলছি আমি এখন কি করবো? আমি যা বলবো তুমি তাই করবা। কি যদি আমার কথা তুমি লও তাহলে তুমিও রামের সেবাকে ওই বনবাসে চলে যাও। বলে তুমি আমার স্ত্রী, আমার সহধর্মিনী, তুমি আমাকে পাঠিয়ে দিচ্ছ, আমাকে ভালোবাসো না? বলে ভালোবাসি বলেই তো পাঠাচ্ছি। কারণ এখন যে ভালোবাসা এ তো জড় ভালোবাসা, দৈহিক ভালোবাসা। তুমি যখন রাম ব্রহ্ম সনাতনের সেবা করে সেই আনন্দ নগরে যাবে, আমি যেদিন ভব নদীর কূলে গিয়ে দাঁড়িয়ে দুহাত তুলে বলবো আমার আত্মসুখ বিবর্জিত হয়ে, সেদিন আমি তোমাকে রামের সেবায় দিয়েছিলাম পাঠাইয়ে, আমাকে তোমার কাছে সেদিন আমাদের দুটি আত্মায় করবে, আমরা পরমানন্দে বাস করব। অনন্ততা এখানে দাঁড়িয়েই কবি গান লিখেছে, তোমার আগে আমি যদি যাই ও নদী গো, ফিরে যেন তোমার দেখা যেন মরণ পরে এক বছরে দুই গনে পাই ঠাই, ও নদী গো ফিরে যেন তোমার। এই আত্মায় আত্মায় যেখানে মিলন হয়, তারপরে যে কথা হলো তার বলবো না। সংসারটা এইভাবে চালাও, এইভাবে করো। আজকে যে তোমার স্ত্রী হয়েছে, যে তোমার স্বামী হয়েছে, যারা তোমার সন্তান হয়েছে, এটা পূর্ব জন্মের
একটা চেন মাফিক হচ্ছে। কাউকে অবহেলা করো না, কর্তব্য অবহেলা করো না, সেবা করো। ওই সেবার মধ্যে দিয়ে হরি সেবা হবে, ওই সেবার মধ্যে দিয়ে আমার গোবিন্দ সেবা হবে, গোবিন্দ সেবা নেবে, খুশি হবে। হরি প্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। আমি ক্ষণে খাসি সেই রূপ তুমি দেখতে পেলে, রূপ দেখতে পেলে যেমন নদী সাগরের সঙ্গে মিশে তরঙ্গে, আনন্দের তরঙ্গে ঢেউ খেলছে। তাই আমার অশ্বিনী কথা কি বললেন? ও বাবা, কৃষ্ণের স্বরূপ কি? সচ্চিদানন্দ কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তির হয় তিন রূপ, সদাংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদাংশে সম্বিজ্ঞানে জ্ঞান করে মানে। সুখরূপে কৃষ্ণ করে সুখাস্বাদন, ভক্তগণে সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীশ্বর প্রেম, প্রেমেশ্বর ভাব, প্রেমেরও পরম কষ্ট নাম মহাভাব। সেই মহাভাব স্বরূপিনী আবার রাধা ঠাকুরানী, রাধা কৃষ্ণ প্রেমানন্দে সবাই করো জয়ধ্বনি উলুধ্বনি। সেই সাগরটা হচ্ছে আনন্দ সাগর, তার স্বরূপ হচ্ছে আনন্দ, পরমানন্দ, মহানন্দ। আমার অশ্বিনীকর্তা কি বললেন? লেগে সেই রূপের ছটা আমার খসে পড়লো পনেরো কাটা, চাঁদ ফুলের পর দিয়ে বাটা তরঙ্গে সাঁতার খেয়েছি। মিলে গেল তো, তরঙ্গে সাঁতার খেয়েছি। আমি যেদিকে হনুমান যেমন যেদিকে তাকাতেন রাম দেখতেন, অন্তরে রাম বাহিরে রাম, বুক চিরে দেখায় রাম। শ্রীমতী রাধারানী যেমন ব্রজের ধুলি মাখে গায়, ললিতা তাই ডেকে কয়, রাধা কেন মাখিস গায়ে ধুলি? রাধা বলে, ওরে সখী তোরা যারে ধুলি দে, তোরা তো অবজ্ঞা করিস ধুলি দেখি, আমি প্রতিটি ধুলির মধ্যে দেখি আমার কৃষ্ণ বনমালী। একই ভাব। আবার চৈতন্য চরিতামৃতে কি লিখল? শ্রী রাধার ভাবসাগরে গোড়া দিয়ে ডুব, যাহা যাহা নেত্রে পড়ে স্ফুরে কৃষ্ণ রূপ। এক জিনিস, ওরে কপাল রে, না বুঝলে আমি করবোটা কি? তুমি কৃষ্ণ ভজন করলে কৃষ্ণময় দেখবে, হরি ভজন করলে হরিময় দেখবে।
কালী ভজন করলে সব দেখবে কালীময় হয়ে গেছে, মাতৃময় জগৎ হয়ে গেছে। বহু রূপে বহু জনার মাঝে মাগো তোমায় আমি দেখতে পাই, নইলে কি আর অমন করে পাগল হয়ে গানটি লেগে সেই রূপের ছটা খসে পড়লো পঞ্চকাটা, জাত ফুলের ফল দিয়ে বাটা গরম আমি জানি যেতে এই যে গুরুবার, অনেকে বলে মতু ওদের গুরু নাই, হয় না মতু ওদের গুরু লাগে না। স্বামী মহানন্দের সঙ্গনীতি কইছে কেন? গুরু আছে কিন্তু গুরু গিরি নাই, গুরুর অহংকারে যেন ধরে না তোমায়। তুমিও যাকে চাইছো, তোমার কাছে যে এসেছে সেও তাকে জানতে তোমার কাছে এসেছে। চলো হাত ধরে একসঙ্গে আমরা হরি বলে সেই হরি বল। একজন সাথী লাগে না? একা একা কি করে যাবা? বিদেশ বিভুই, হ্যাঁ এখান থেকে কেউ যদি মনে মনে ভাবে ট্রেনে উঠে বোম্বে যাবে, একা একা ট্রেনের যে লোক খোঁজে দেখি বাড়ির দ্বারে কেউ আসে নাকি এই জায়গায়। এই কি বাংলা কথা কয়, তোমার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি তো গাজল। তুমি যাবা কোন জায়গায়? বোম্বে নবীনগর যাবো। আমিও তো বোম্বে যাবো। আরে কপাল, আমরা তো একই জায়গার মানুষ, চলো আমরা দুজন একসাথে যাই। সবাই তো সাথে চায়, যে হাত ধরে অন্ধকারে পথ দেখাইয়ে নিয়ে যায় সেই তো আমার গুরু রে। হরি বলো হরি বলো, একা যেতে পারছি না, আমার ভয় হচ্ছে, পথ চিনতে পারছি। পথ না চিনে যদি বেপথে যাই, কোন ট্যাক্সিতে উঠবো কোন ওলাতে উঠবো আমি চিনি না তো। আমার কাছে যা ব্যাগপত্র আছে চুরি করে তো নিয়ে যেতে পারে, অন্ধকারে আমার নিয়ে চিন্তাই করে নিতে পারে। তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে, যার মধ্যে সেই মহানন্দ ভরা আছে, যে ধরিছে মহানন্দ তার সঙ্গ নীতি হয়েছে। ফাজিল মার্কা গুরু না, কামুক গুরু না, যে সেই আনন্দের সঙ্গে যুক্ত হয়েছে রে। হরি বলা অবশ্যইটা তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে। সচক্ষে দেখেছি অশ্বিনী ওই রোডে মরুক জলে অশ্বিনী ওই রোডে মরুক জলে
একটা কথা বলে গেছে দাঁড়াইয়া সভায়, গীতা মানে ত্যাগ করা। শুনলেন মহাশয়, যেমন বুঝেছে তেমন বলেছে। গীতাটা কে বলেছেন? শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী। আমি মানি। গীতাটা কখন বলেছিলেন? ধর্ম আর অধর্মের মুখোমুখি যুদ্ধ হবে, ধর্মরাজ্য শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করাবে। খুব ভালো করে আমি লক্ষ্য করে শুনেছি, গীতা মানে ত্যাগ বলে নাই, বলে নাই। কোন ত্যাগ? আমি চোখে আঙুল দিয়ে দেখাই যাব। গীতা মানে ত্যাগ মানে কি সন্ন্যাসী হয়ে যাওয়া? পাইছো কোন জায়গা? যে কৃষ্ণ গীতা কহে দেশকাল পাত্র অনুসারে, রথের সারথি কৃষ্ণ কুরুক্ষেত্র সমরে। দেখে নাও কোন পরিবেশে গীতা বলতে হয়েছে। যুদ্ধ হবে, তার আগে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, কৃষ্ণ এবং আরো কিছু পারিষদ একসঙ্গে বসে মিটিং হচ্ছে। কারণ পাঁচ ভাইয়ের মধ্যে বড় যোদ্ধা ধনুর্ধর, তার নাম কি? তৃতীয় পাণ্ডব ফাল্গুনী, তার মানে অর্জুন। তাহলে অর্জুন যে রথে করে যুদ্ধ করবে, সেই রথের সারথি কে হবে? বিভিন্ন জন বিভিন্ন নাম করতেছে উচ্চারণ। কেউ বলে সুমন্ত্রকে করা হোক আনায়ন, সুমন্ত্র সারথি ভালো। সবার কথা শুনে যুধিষ্ঠির ডেকে বলে কৃষ্ণের সন্নিধান। কৃষ্ণ, আমি একটা কথা বলবো। কি? আমি তো এদের বড়দা। বাবা যেদিন দেহত্যাগ করেছিলেন, চার ভাইয়ের হাত আমার হাতের পরে দিয়ে একটা কথা বলে গেছি। যুধিষ্ঠির, আজকে থেকে দাদা হলেও তুই, বাবা হলেও তুই, এদের তুই দেখে রাখিস। তুই থাকতে যেন এরা কখনো কঠিন বিপদাপন্ন না হয়। কৃষ্ণ, এতদিন সেই দায়িত্বটা ছিল আমার মাথায়। আজকে আমার সুসময়, আজকে আমি এদের ধরে তোমার হাতে তুলে দিচ্ছি। কৃষ্ণ, আমি আশা করবো তুমি অর্জুনের রথের সারথি নিজে হয়ে এই যুদ্ধের পরিচালনা করবে। কৃষ্ণ, আমি তো যুদ্ধ চাইনি, আমি তোমাকে পাঠিয়েছিলাম না। আমি বলেছিলাম কৃষ্ণ, যুদ্ধ দিয়ে দরকার নাই, আমরা পাঁচটা ভাই, পাঁচখানা গ্রাম যদি দিয়ে দেয় দুর্যোধন, কদিন বাদ আমাদের জীবন ওই পাঁচটা গ্রাম নিয়ে আমরা থাকব। সে তোমাকে কি বলেছিল? শুনো নীলপদ্মে, বিনা যুদ্ধে সুচাক্রমে ঋণী করিব না দান। তখন তুমি বললে, দাদা, এই উচ্ছৃঙ্খল রাজা, এই দুর্নীতিগ্রস্ত রাজা, এই নারী ধর্ষণকারী রাজা, নারীকে উলঙ্গকারী রাজা, এই রাজাকে আর হস্তিনায় থাকতে দেওয়া যাবে না। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার জন্য, ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। আমি সেদিন বলেছিলাম তোমার ইচ্ছা পূর্ণ হোক। তাহলে এই যুদ্ধের উদ্দেশ্য ধর্মরাজ্য প্রতিষ্ঠা করা। যুধিষ্ঠির অর্জুনকে কৃষ্ণের হাতে করল দান, তাই রথের সারথি হয়ে গেলেন কৃষ্ণ ভগবান। শ্রীকৃষ্ণ রথ নিয়ে যখন ওই যুদ্ধ ক্ষেত্রে দাঁড়ালো, অর্জুন বলে থামো থামো। কৃষ্ণ নিল দল। দেখি কে কে যুদ্ধে আসছে, সামনে একটু দেখে নেই।
অপর পক্ষের বীরদের দেখে অর্জুন করে মানা, এই আত্মীয় স্বজন বধ করিতে পারব না, এদের বধ করে রাজ্য সিংহাসন আমার কি বা প্রয়োজন, তার চাইতে বনবাসে করিব গমন। দেখেন গীতা খোলেন, গীতার প্রথমই হচ্ছে বিষাদ যোগ। অর্জুনের অন্তরে বিষাদ জেগেছে, দুঃখ না। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ। এই যে কৃষ্ণ অর্জুনকে বুঝাতে লাগলো। গীতায় প্রথম কার উবাচ, মানে কার কথা, কার প্রশ্ন? ধৃতরাষ্ট্র উবাচ। জবাব কার? সঞ্জয় উবাচ। সঞ্জয়কে ব্যাসের শিষ্য, যাকে ব্যাস দূরদর্শনের ক্ষমতা দিয়েছে। ধৃতরাষ্ট্রের কাছে বসে যুদ্ধক্ষেত্র দেখে কি ঘটছে অন্ধ ধৃতরাষ্ট্রকে বলছে। দূরদর্শন, এখান থেকে নাম হয়েছে, টিভির নাম দূরদর্শন। খেলা হচ্ছে বোম্বে, ঘরে বসে আপনারা দেখছেন দূরদর্শন, বুঝতে পারছেন? সঞ্জয়ের মায়ের বাবা হচ্ছে গবলগণ ঋষি, মায়ের নাম মৃদুলা, ব্যাসদেবের খুব অন্তরঙ্গ শিষ্য। তখন কৃষ্ণ যত কথা বলছে সেটা অর্জুনকে যুদ্ধ করাবার জন্য। এ আলোচনা করতে গেলে রাত কাটিয়ে যাবে, মূল জায়গায় চলে যাই। যদি কাফি বাজাও, কাফি বাজাও, কোমল গাতে স্থায়ী করলে কাফি বাজাও, বুঝলে বাবা? রেতে নিয়ে জয় জয়। তাহলে উদ্দেশ্য কি? অন্য কিছু না। অর্জুনকে গালাগালিও করতে লাগলো। প্রথম তো বুঝাচ্ছি, অসচ্চন্ন সোষ্টাষ্টম কুড্ডা বাদং ভাষ্য, সে কথা শুনুচ্ছ নানুষ্ঠি পণ্ডিত। যার জন্য শোক করা উচিত নয়, তুমি তার জন্য শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। পার্থ নৈতত্ত্যোপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যাগপত্তিষ্ঠ পরন্তপ। গীতা মানে যদি ত্যাগ হয়, তাহলে যুদ্ধ করাবার জন্য কৃষ্ণ এত কথা কেন কয়? যুদ্ধ কিভাবে করবে? অনাসক্ত, অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্মযোগ করতি, অনাশ্রিতং কর্মফলং কার্যং কর্মযোগ করতি, সন্ন্যাসী চ যোগী চ ন চাকরিয় নীরব। কর্মফলের আকাঙ্ক্ষা ছাড়িয়া অনাসক্ত হইয়া যিনি কর্ম করেন তিনি যোগী, তিনি সন্ন্যাসী। তার কথা, কৃষ্ণের কথা। তুমি কও কি? এই জন্য তোমার তালের আঠির গল্প দিছিলাম, এমনি এমনি না, শুনতেই মুখে। আবার যারা যারা যাবা আস্তে আস্তে যাও, আমি জবাব না হওয়া পর্যন্ত ছাড়বো না। ত্যাগ কারে কয় শুনবা? ত্যাগী ছিল গোপাল সাহেব। 1750 বিঘে জমি এক দাগে। কত বিঘা? 1750 বিঘা। শুধু ত্যাগ করে চলে গেলে হয়ে যাবে? যদি শুধু ত্যাগ করেই চলে যাওয়ার শ্রেষ্ঠ হতো, তাহলে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলো যদি বাবা গুরুচাঁদ ঠাকুর শিক্ষার আন্দোলন না করত, তাহলে মানুষগুলো কথা বলার অধিকার কোথায় পেত? যদি সেদিন শ্রীকৃষ্ণ পার্থ সারথি হয়ে যুদ্ধ না করত, তাহলে ধর্মরাজ্য কি হস্তিনায় প্রতিষ্ঠা হতো? যদি শিবানন্দ মহাপ্রভু কাজীর বিরুদ্ধে মিছিল না করত, খোল ভাঙার মাঠে ঘুমাস, গৌরাঙ্গকে শুধু মন্দিরের মধ্যে ঢুকাই রাখছো তোমরা, তার আন্দোলন কি ছিল সেটাকে লুকিয়ে ফেলেছো কেন? যদি পৃথিবীর মধ্যে প্রথম কেউ মিছিল করে থাকে অন্যায়ের বিরুদ্ধে,
সে শ্রীমান মহাপ্রভু কাজীর অত্যাচারের বিরুদ্ধে বিরাট মিছিল করেছিলেন বৈষ্ণবদের নিয়ে। তার উপর অত্যাচার করা হয়েছিল, মৃদঙ্গ ভেঙে দেওয়া হয়েছিল সব। এখনো খোল ভাঙার মাঠ আছে নবদ্বীপ, বুঝতে পারছি। মহাপ্রভু চক্রকে পর্যন্ত ডাক দিয়েছিলেন জগমাধাকে সংহারের জন্য। কেন মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে সেটা বলবো পরে, আগে আলোচনাগুলো সেরে নিয়ে। আজকে যে মানুষগুলো অধিকার পেয়েছে, আমরা জানি শ্রীকৃষ্ণ তিনিও লেখাপড়া করতে গিয়েছিলেন কোথায়, কেউ বলতে পারবেন? শান্তিপনি মুনির গৃহে। যাই নাই? লেখাপড়া শিখতে যাই নাই? কথা কর না কেন? শ্রীমান মহাপ্রভু লেখাপড়া শিখতে যাই নাই? কোথায় গিয়েছিলেন? বিদ্যানিধি পণ্ডিতের টোলে, এখনো আছে নবদ্বীপ, তার পাশেই বিদ্যানগর, এবং নিজের টোলও খুলেছিলেন। খুব লক্ষ্য করে শুনেন কথা। ত্যাগ ত্যাগ কারে বলে? ত্যাগ হিস্ট্রি অফ এডুকেশন আপনাকে জানতে হবে, শিক্ষার ইতিহাস। তাতে কি পাওয়া যাবে? শিক্ষাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা প্রাচীন যুগের শিক্ষা ধারা, আর একটা মধ্যযুগে পাই, আর আধুনিক যুগের শিক্ষা বলবো সবার ঠাই। প্রাচীন যুগে শিখতে গেলে যেতে হতো কোথায়? গুরুগৃহে। সেখানে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের জায়গা ছিল না। মধ্যযুগে টোল তৈরি হয়েছে, ত্রিপাঠী তৈরি হয়েছে, সেখানেও জায়গা নাই। যাদের এক কথায় শূদ্র বলা হয়, বুঝতে পারছেন কি বলছি? কারণ মনুসংহিতা ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে শূদ্র শুধু 4 বর্ণের সেবা করবে এই চরাচর, সে শিক্ষার অধিকার পাবে না। এখন তো আধুনিক যুগে শিক্ষার দায়িত্ব নিয়েছে গভর্নমেন্ট। গভর্নমেন্ট স্কুলে সবাই পড়তে পারে, সাঁওতালের ছেলেও পড়তে পারে, মুসির ছেলেও পড়তে পারে, মেথরের ছেলেও পড়তে পারে, ঠিক তো? আবার এই শিক্ষা নিয়ে যে বিজনেস হচ্ছে সেগুলো আমি আর বলবো না। সবচাইতে বড় বিজনেস স্বাস্থ্য আর শিক্ষা নিয়ে চলছে। প্রাইভেট স্কুল, প্রাইভেট কলেজ, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট হসপিটাল, সে জায়গায় গরিব মানুষের জায়গা নাই, টাকা লুটে নিচ্ছে। ওমা বসমা, গুরুচাঁদ ঠাকুর তাকে পর্যন্ত স্কুলে ভর্তি করতে পারেনি তার বাবা হরিচাঁদ। এই জন্য হরিচাঁদ বলে গেল। আমি গতদিন কথা দিয়েছিলাম আগামীকাল গুরুচাঁদের কিছু আলোচনা করব, কিছু না করলে আমার বাক্য নষ্ট হয়ে যায়। এই জন্য এই আলোচনার মধ্যে দিয়েই আমি কিন্তু সঠিকভাবে আলোচনা করছি, আমি বেঠিকভাবে বলবো না। উনি বলছেন গীতা মানে ত্যাগ, আমি দেখাবো ত্যাগ কারে কয়। এই দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শিক্ষার জন্য গুরুচাঁদ ত্যাগ করেছেন। উনি গ্রামে গ্রামে ঘুরেছে, সব জায়গা ঘুরে ঘুরে জাগিয়েছে সবাইকে। তোরা কথা ধর, তোদের যে আছে গোয়াল ঘর, গোয়াল ঘরে আগে ক খ লেখা শুরু কর। ক খ সরে ABCD বানান ভোলা, তাল পাতা কাটিয়ে আন, কড়াইয়ের থেকে কালি নিয়ে দতের মধ্যে গোল কুঞ্চি দিয়ে কলম বানা। এই জায়গায় এমন এমন মানুষ আছে না যারা ছোটকালে
গোয়ালঘরে পাঠশালে তালপাতার উপরে দোয়াতের মধ্যে কড়াইয়ের কালি বলে কুঞ্চি দিয়ে কখ লিখেছে, আছে কিনা একটু হাত উঁচু করো তুই দেখি। তিনি বাণী দিতে লাগলেন, যদিও তোরা করিস ভিক্ষা, ছেলে মেয়ে দিবি শিক্ষা, শিক্ষা সংহতি সংগ্রাম চেতনা, দলিতের মুক্তি নাই এই কিনবি না, মরি কিংবা বাঁচি আমি তাতে ক্ষতি নাই, গ্রামে গ্রামে পাঠশালা গড়ে যেতে চাই। বিচরণ পাগলকে দিয়ে লবণ বিক্রি করাতে আরম্ভ করলেন, মাথায় টাক পড়ে গেল ঝাঁকাবতী। যে টাকা পয়সা লাভ হতো যখন ভক্তরা আসিত স্কুল করবার জন্য, সেই লাভের টাকা দিত। এনারই ভক্ত, তার নাম হচ্ছে গোপাল সাধু। দক্ষিণ দেশে দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত মানুষদের অধিকারের জন্য তার উপরে দায়িত্ব দিলেন। এমনি এমনি না, বাবা প্রিয়ার ঠাকুরকে তখন পাঠাবেন কোথায়? লন্ডন। টাকা লাগবে 1400 টাকা। টাকা লাগবে তখনকার 14,000 টাকা। তাই গোপাল সাধু দালান দেবে বলে 14,000 টাকা গোছাইছে, গোছাইয়ে রাখছে। এবার উনির পরে সব সাধুদের নিয়ে বলছে, গুলশান ঠাকুর সবার দ্বারে একটা কথা কই তোমাদের কাছে, আমার তো একটা বাসনা আছে, আমি প্রমথরে বিলিয়াত পাঠাবো, 14,000 টাকা লাগবে, কে ডাকি দিবা দেও। সবাই দিল, দিয়ে হয়েছে 1400 টাকা, 10 ভাগের 1 ভাগ। তখন গোপাল সাধু গলায় কাপড় নিয়ে উঠে বললো, ও বাবা তোমার এত সম্পত্তি রয়েছে না, লক্ষ্মী কালী ভিক্ষা করো কেন খালি কালী? কোথায় সম্পত্তি? কেন লক্ষ্মী কালী? 1750 বিঘে জমি তোমার। ও জমি আমার নাকি? ও জমি তো তোর জমি। গোপাল বলছো না জমি আমার, শোনো ত্যাগ কি? জমি আমার তো বলে, তুমি একটা কথা আজকে কও, এই গোপাল কার? গোপাল তো আমার। বলে গোপাল যদি তোমার হয় তাহলে জমিও তো তোমার। হরি হরি শোনো, খালি ভাবের কথাই ছিঁড়ে বেচবে না, তুমি লিখে দিতে পারো? কেন পারবো না? তখন নায়েব ছিল যজ্ঞেশ্বর, ডেকে বলে তার বছর কথা মানো, এখানে স্ট্যাম্প পানো, ব্ল্যাঙ্ক স্ট্যাম্পে গোপাল সাধু সই করে দিলেন, বকল মা তোমার সব। তখন বললো তাই গোপাল ব্যবস্থা করো। উনি ওই 14,000 টাকা এনে দিলেন, তাই নিয়ে প্রিয়া ঠাকুর বিলাপ দিলেন। কয়েক মাস পরে গুরুচান খবর দিয়েছে গোপাল ভগবান, তাই ওই লক্ষ্মী খালি একটা দালান বানাতে হবে, যে তোমার ইচ্ছে কলকাতার থেকে রাজমিস্ত্রি খবর দাও, আর বাড়ি যে জোর নিয়ে যে জায়গা বানাবা বীজ খুশু। কলকাতায় রাজমিস্ত্রি খবর দিয়ে বাড়ি যে ভিত খোঁচা আরম্ভ করলো, ধনের মাঠ উঠলো, ভিত খোঁচা আরম্ভ করেছে। তখন ধনের মাঠ উঠেছে, বলে আর হাত দিবি না তোরা রাখ, আমি ওরা কাছে যাই, যার ধনের মাঠ তার কাছে যাই। আমরা যদি নিজেরা পাতাম ত্যাগ কারে কয় দেখো, ত্যাগ মানে কি সন্ন্যাসী হয়ে চলে যাওয়া। ওরা কান্দি গিয়ে কয়, ও বাবা ওই যে ভিত খুঁজতে যে ধনের মাঠ উঠেছে, বড় বড় কোলা টাকা মোনা,
কয়টা উঠছে? কয় 6টা। কয় দালান করতে যে কয় টাকা লাগবে তাই রাখে, আর তোমার যে বড় দিঘিটা আছে ওর মধ্যে ছাড়িয়ে দাও। এখনো আছে সেই ধনের মাঠ, বুড়বুড় বুড়বুড় করে ওঠে, আমরা দেখে আইছি। বহুবার মুসলমানরা ওটাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছে, পাহারা দেয় বিরাট বিরাট সাপ, কেউ ধারে যেতে পারে না। এখনো ইচ্ছে করলে আপনি দেখেছেন সেই ধনের মাঠ ওই পুকুরে এখনো আছে। গোপাল সেই বিল্ডিং করেছিল, কিন্তু বলেছিল বাবা গুরুচাঁদ ঠাকুরের সেই বিল্ডিং এ প্রথম থাকবে, তারপরে গোপাল বিল্ডিং এ ঢুকবে। কিন্তু গুরুচাঁদ ঠাকুর তার আগে দেহ রেখেছিল বলে গোপাল ওই বিল্ডিং করলেও জীবনে বিল্ডিং এ বাস করে শ্রীমান মহাপ্রভু কেউ এই সন্ন্যাস নিতে বলে নাই, তোমরা সংসারটা সুন্দর করে সাজাও। তার পুরস্কার দিলেন গুরুচাঁদ ঠাকুর গোপালকে। একদিন বারুণীর পরে ডেকে বললেন, গোপাল কি লক্ষ্মী খালি যে বারুণী মিলাতে হবে? কয় কিসের বারুণী মিলাবো আমি? তোমার বারুণী তুমি মিলো। এই ওরাকান্দির বারুণীর 15 দিন পর লক্ষ্মী খালি বারুণী হবে। এখন হয় না, এখন হয় না। বাবা ওই বারুণী ঝামেলা আমি নিতে পারবো না, তোমার বারুণী তুমি মিলো। ভক্ত ভক্ত যদি হতে হয় ভক্তি থাকা চাই, শুধু সন্ন্যাস নিয়ে গেলে পাবে না কানাই। নিত্যানন্দ কিভাবে রাধা প্রেম পায় তারই একটা প্রশ্ন করেছে দাঁড়ায় সভায়। রাধা প্রেম কি কারো ব্যক্তিগত সম্পত্তি না? অশ্বিনী গোসাইয়ের রাধা প্রেম ছিল না? গোলক তারক মহানন্দ এর রাধা প্রেম ছিল না? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই 6 গোসাই যাবে ব্রত করলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই 6 গোসাই যার মুই তার দাস, জনমে জনমে দিও বৃন্দাবন বাস। এই 6 গোসাই যাবে যারে করুণা করিবে, রাধা কৃষ্ণ নিত্য সেবা। মনের আনন্দে ভজ হরি, হ্যাঁ ভজ বৃন্দাবন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাবা খাঁটি আলোচনা করলে খাঁটি বৈষ্ণব খাঁটি মতুয়ার সঙ্গে আলাদা থাকে না, একাকার হয়ে যায়, বাপের ঘরের সঙ্গে এক হয়ে যায়। কিন্তু বেভাব যাদের তাকে সাথে জীবন মিষ্টি পাবে না, সে মতই হোক আর বৈষ্ণব তাদের ভাব নাই তো, ভাবের অভাব। তাই নাহলে তার কথা লিখলো না এই দলে আর ওই দলে, সব দলে আমি থাকি ও সখী, পাগল হতে আর বাকি। তাই নাহলে লিখতো না তার কয় পাগল যারা গোপী তারা ধৈর্য তোরা ওই পাগলে, এমনি এমনি নেই। তাই না হলে অশ্বিনী গোসাই লিখতো না অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। মুক্তি 4 প্রকার, এই 4 প্রকার মুক্তিকে তুচ্ছ করেছে প্রকৃত কৃষ্ণ ভক্তরা। প্রকৃত যারা মতুয়া তারাও মুক্তি চায় না। মুক্তিকে যে তুচ্ছ করে ভক্তি করে সার, বুঝতে পারছেন? এই জন্যে লিখেছে হরিনামে লক্ষণ্ডে কহে কোন ভণ্ড, হরিভক্ত এমন সত্য চাহে না বিধান ব্রহ্মাণ্ড। সেই হরিভক্ত যদি হয় আর ব্রজপ্রেমের প্রেমিক যদি সত্যি সত্যি হয়, দুইজনে এক হয়ে যাবে। সুদামা দ্বারকায় যাচ্ছে কেন?
কৃষ্ণ প্রভাসযজ্ঞ করতেছে, কৃষ্ণ কাঁদতেছে। রুক্মিণী বলে তুমি কাঁদো কেন? তুমি কাঁদতেছো কেন? এত আনন্দের দিনে যে দুঃখ পরাণে শৈশবের স্মৃতি ভাসে। সুখী হইতাম, প্রাণ জুড়াইতাম যদি বন্ধু সুদামায় সে। আমি সুখী হইতাম, প্রাণ জুড়াইতাম যদি বন্ধু সুদামায় সে। যে আমার বাল্যকালে খেলার সাথী, সে যে বাল্যকালে ভীষণ ভালো ভক্ত, সে খুব গরিব, একদম অশ্বিনী গোসাইয়ের যেমন জীবনী আপনারা পড়েছেন, সুদামা ওই রকম। বলে সুদামা ভিক্ষার উদর পূরণ করে, কৃষ্ণ সেবা না দিয়ে সে গ্রহণ করে। ও সে মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে সদা নয়ন জলে। কৃষ্ণ কৃষ্ণ বলে ভাসে সদা নয়ন জলে। আমি এমন ভক্ত কোথায় গিয়ে পাই, প্রিয়া আমি দিতে চাই, সে তো নিতে চাই। দাও তো দেখি কিরম নিতে চাই না। এদিকে সুদামার স্ত্রী শান্তমতী সুদামাকে বলছে, সূর্য তোমার বন্ধু যজ্ঞ করছে, তুমি একটু যাও না সেখানে। তাই কি নিয়ে যাব? ওই ভিক্ষা করে যা পাবা তাই নিয়ে যাবা, আমরা তো গরিব মানুষ। সেই ভিক্ষা করতে বেরিয়েছে। বলে রুক্মিণী এবার তাকিয়ে দেখো কি হচ্ছে। ভিক্ষা করতে বের হয় সুদাম, পথের দিকে চায়, এক
থলি স্বর্ণ মুদ্রা পথে পড়া রয়, কিছু থলির ভিতরে কিছু আছে বাহিরে, ঝিকমিক ঝিকমিক করে ওই দৃশ্য সুদামা দেখিবারে পেল। তাই দেখে সুদামা কান্না জুড়ে দিল। ওগো কৃষ্ণ কমলাক্ষী, পথের পরে একই দেখি, তুমি স্বর্ণ মুদ্রা দিয়ে কৃষ্ণ নাম ভুলাতে আমি স্বর্ণ মুদ্রা চাই না বন্ধু, তোমার চরণ দুটো ধুলাই দিয়ে গড়াগড়ি, মুখে বলে হরি হরি, কৃষ্ণ রক্ষিণীকে বলছে দেখো দিতে চেয়েছিলাম, নিয়েছে কি? আমি যে দিতে চাইলাম ও কি নিয়েছে? ও যে কিছু চাই না, শুধু আমাকে চায়। দুঃখ নাই ওর মনে, যদিও ভিক্ষা করে খায়। এই যে ব্রজপ্রেমের প্রেমিক ছিল, আমার অশ্বিনীও তাই হলো, কিছুই চাই নাই গুরু সামনের ধারে। ভালো যেন আমি ভালোবাসি তোমারে। এটা ভাবের বিষয়, এটা ভাবের বিষয়, যে ভাব জগতে চলে যায়, ভাব গাঢ় হলে পরে মহাভাব বলে। যেমন গুড় শক্ত হয়ে জাল দেয় যখন পাটালি করিলে, একই গুড় ঝোলা রয়, আবার তাতে পাটালি হয়, ঘষে ঘষে বীজ উঠাইয়ে পাটালি যে করে। ওই ভাবকে পোড়াতে হয় অনুরাগ আগুনের ভিতরে। হরিবলা হবে না তো খালি খালি, মহাভাবের পাটালি, সেই জগতে অশ্বিনী কর্তা গিয়েছিল। একবার অশ্বিনী প্রীতে একসাথে বদল হলো, হরি হরি বলো। আমার নিত্যানন্দ মহাপ্রভু, ভাবে খায় হাবুডুবু, সেই ভাব হতে নিতাই মহাভাবে যায়। তাই নিতাইকে ভজিতে আমার মহাপ্রভু পায়। সে যদিও থাকে সংসারে, দুইটা বিয়ে করে, 8টা সন্তান তার করিল জন্মগ্রহণ। বিচারে নষ্ট করে নাই সে পিতৃধন। ভাব সে ধরে রাখলো, এই ভাব গাঢ় হলো, গাঢ় হয়ে মহাভাবে নিতাই আমার গেছে। সংসারে থাকিয়া নিতাই আনন্দেতে নাচে। নাম হলো তার নিত্যানন্দ, নিত্য নিত্য দয়ানন্দ, তার কামের গন্ধ নিষ্কাম জগতে সে করে বিচরণ। তাই মহাপ্রভু বলল নিতাইয়ের নাম আগে তোমরা করিও স্মরণ। জয় নিতাই, নিতাই কয় বৈষ্ণবদাই নিতাই জয়, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। দেখতে দেখতে জবাবগুলো দেওয়া হয়ে গেল। দুটো গানের অর্ডার আছে, গাহিব আপনাদের কাছে, পকেটে লিখে দিয়েছে। দুটো পারি না পারি অন্তত একটা তো গাই।
ফাঁকি দিতে লালা গোলায় আসি নাই। গতকাল আদেশ করলো দান, কথা বলি সবাস্থান, একটা বাজে গল্প দিয়ে গেছে সভ্য সমাধান। আমি নাকি 1 নম্বরের হইছি ফুটো ডেরাম। এই কথা কি ভালো পায়? এই কথা কি ভালো পায়? ফুটো ডেরাম বানায় ওকে বাড়ি মনে হয় ওই তলার ফুটাটারও নাই। উপরের ফুটো দিয়ে খায় আর পায়খানা করে বুঝিবারে পায়। দুটো ফুটো সবার লাগে, সে কথা যে মনে জাগে। গ্রামের ফুটো আমারে তুমি বলছো কি কারণ? ভালো কথা বলো না, এই সবারই সদর। আসতে হরি বলো। একটা গান গাইতে বলছে, বারে বারে আর আসা হবে না, তাই তো? কে যেন লিখে দিয়েছে? ওই যে নীল জামা, আপনি লিখে দিয়েছেন তো? বলো।